নমস্কার বন্ধুরা, পুষ্পদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, রোজকার মতন আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি পাঁপড়ের বেগনি করব। এর জন্য আমি এখানে মশলা মাধুরী পাঁপড় নিয়ে নিয়েছি। এর থেকে আমি বের করে নিচ্ছি 3 পিস। এই 3 পিস আমি বের করে নিয়েছি। দেখো, একদম মশলা পাঁপড়, দারুণ খেতে, একটা মজাদার পাঁপড়ের বেগনি করব। তা তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা, দেখবে আমি এই পাঁপড়টা কিভাবে বানাচ্ছি। দেখো, প্রথমে আমি এই পাঁপড়টাকে এইভাবে 2 আধখানা করে নিচ্ছি। 2 থেকে আবার আমি মাঝামাঝি কেটে 4টে করে নিচ্ছি। এই 4টে থেকে আবার আমি 8টা করে নেব। দেখো, ঠিক এইভাবে। বেগুনের কুমড়োর বেগনি তো অনেক খেয়েছো, কিন্তু এইরকমভাবে পাঁপড়ের বেগনি করে খেয়ে দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। দেখো, এই একটা পাঁপড় থেকে আমার 8টা হয়ে যাবে। এইভাবে আমি কেটে নিচ্ছি, ঠিক এইভাবে। দেখো বন্ধুরা, আমি পাঁপড়গুলো কেটে নিয়েছি। এবার আমি ব্যাটারটা তৈরি করার জন্য সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। এখানে দেখো, আমি একে একে দেবো আর বলে দেবো। প্রথমে আমি বেসন নিয়ে নিচ্ছি পরিমাণ মতন। এখানে প্রথমে আমি 5 চামচ বেসন নিয়ে নিচ্ছি। আমি 5 চামচ বেসন নিয়ে নিলাম, পরে প্রয়োজন হলে নিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না হলে তোমরা চালের গুঁড়ো দিয়েও করতে পারো। আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 1 চামচ। আর 2 চামচ আমি চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি, আতপ চালের গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে খুব ভালো কালারটা আসবে। দিয়ে দিচ্ছি একটু বেকিং সোডা, 1/2 চামচ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন। দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন। কাঁচা লঙ্কাটা আমি গ্রেট করে নিয়েছিলাম, খুব কুচো কুচো করে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা, যে মশলাটা আমি বাড়িতে করে রেখেছি, জিরে, ধনে আর শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। আমি আস্তে আস্তে জল দেব। সমস্ত উপকরণগুলো ভালো শুকনো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে এবার আস্তে আস্তে জল দিয়ে ব্যাটারটা করে নেব। এদিকে আমার তেল গরম হয়ে গেছে আর আমার ফেটানোটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি ভেজে নেব পাঁপড়ের বেগনিগুলো এইভাবে ব্যাটারে চুবিয়ে। এবার আমি তেলে আস্তে আস্তে ছেড়ে দেব। তেলটা গরম করে নিয়েছি খুব ভালো করে, দিয়ে মিডিয়াম আঁচ করে দিয়েছি। একটা নতুন ধরনের বেগনি, তোমরা এইভাবে করে খাবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো, ভাজতে কিন্তু খুব টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একদম লালচে করে ভাজা হয়েও গেছে। এবার আমি তুলে নেব। তুলে নিচ্ছি।
দেখো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি একদম লালচে করে। এইভাবে আমি সমস্ত পাঁপড়ের বেগগুলো ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটা আমার লাস্ট ব্যাচ, সব ভাজা হয়ে গেল। এইভাবে পাঁপড় দিয়ে বেগনি করবে। যদি তোমাদের ভালো লাগে আমার এই রেসিপিটা, তাহলে কমেন্ট, লাইক, শেয়ার করবে। আর যারা বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। ভাজা হয়ে গেল, এবার আমি তুলে নিচ্ছি। দেখো পাঁপড়ের বেগনি একদম আমার রেডি। আর দেখো কত সুন্দর লাগছে আর কত চটজলদি হয়ে যায়। ঘরে থাকা সমস্ত উপকরণগুলো দিয়েই বানিয়ে নিতে পারবে চটজলদি। এইভাবে ডাল ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে, সসের সঙ্গেও লাগবে, আবার চায়ের আড্ডাতেও খেতে খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা এবার আমি আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।